তাহলে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভারতীয় দর্শন। আমাদের ভারতে যে দর্শনের উৎপত্তি হয়েছে সেই দর্শন কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে সেই বিষয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে? এবার দর্শন পড়ার আগে আমরা জানবো যে দর্শন কাকে বলে। আগে দর্শন বলতে কি বুঝি সেটা আগে জেনে নিই। তাহলে দর্শন আমরা যখন আগে জানবো তার আগে দর্শন শব্দটা ব্যুৎপত্তি করি। বলো দর্শন শব্দে ভাঙলে কি পাবো? দৃশ ধাতুর সঙ্গে লুট প্রত্যয় করলে তাহলে কি হয়ে যায়? দর্শন শব্দটা আমরা পাই। দৃশ ধাতুর সাথে লুট প্রত্যয় করলে কি অর্থে? করণ অর্থে। ঠিক আছে? কি অর্থে? করণ অর্থে আমরা কি পাবো? দর্শন শব্দটা পাবো। দৃশ ধাতু লুট প্রত্যয় যোগ করলে দর্শন, এবং সেটা হচ্ছে করণ অর্থে যদি হয় তবে সেটা কি হয়? দর্শন শব্দটা হয়ে যায়, তাই তো? এইবার তাহলে এই দর্শন মানে কি? দৃশ ধাতু মানে কি? দৃশ ধাতু মানে কি? দেখা। হ্যাঁ, দেখা। দৃশ ধাতু মানে কি? দেখা। আর লুট প্রত্যয় যোগ করলে কি হচ্ছে? তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ কি পাচ্ছি? দৃশ্যতে অনেন ইতি দর্শনম। এর সাধারণ ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে দৃশ্যতে অনেনা ইতি দর্শনম। যা দেখতে পাচ্ছি, যা জানতে পারছি, যা প্রত্যক্ষ করছি সেটাই হচ্ছে দর্শন। তাহলে দর্শন শব্দ মানে বুঝতে পারলে? যার দ্বারা জানা যায় সেটাই হচ্ছে দর্শন। দেখা যায়, জানা যায়, সেটাই কি? সেটাই হচ্ছে দর্শন। ক্লিয়ার হলো? এইবার তাহলে দর্শন শব্দটা বুঝতে পারলে আক্ষরিক অর্থ যে কি? দৃশ ধাতুর সাথে লুট প্রত্যয় যোগ করলে দর্শন শব্দটা পাচ্ছি, কিন্তু দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা কি পাচ্ছি? দৃশ্যতে অনেনা ইতি দর্শনম, অর্থাৎ যার দ্বারা দেখা যায় বা প্রত্যক্ষ হয় সেটাই হচ্ছে দর্শন। এইবার কথা হচ্ছে তাহলে যে আমরা দর্শন শাস্ত্র পড়ছি তাহলে সেইটা দর্শন তো বুঝলাম, তাই দর্শন শাস্ত্র আমরা কাকে বলবো? আমরা যে শাস্ত্রটা পড়ছি, আমরা যে ভারতীয় দর্শনের কথা বলছি, সেই দর্শনটা আসলে কি জিনিস বলো? তাহলে সেই দর্শনের অর্থ কি? সেই দর্শন, সেই দর্শনের জন্য বই বলা হচ্ছে দৃশ্যতে যথার্থ তত্ত্বম অনেনা ইতি দর্শনম। দৃশ্যতে যথার্থ তত্ত্বম অনেনা ইতি দর্শনম মানে যেখানে যার দ্বারা, যে গ্রন্থের দ্বারা, যে বস্তুর দ্বারা বা যার দ্বারা কি হয়? যথার্থ জ্ঞান হয়, তত্ত্বজ্ঞান লাভ হয়। ঠিক আছে? যে গ্রন্থের দ্বারা, যে বস্তুর দ্বারা আমরা কি, যারা কোনো বস্তুর কি হয়? যথার্থ জ্ঞান আমরা লাভ করতে পারি, যথার্থ তত্ত্ব জ্ঞান আমরা লাভ করতে পারি, সেটাই হচ্ছে দর্শন। ব্যাপারটা কিছু বুঝলে? অর্থাৎ যে শাস্ত্র দিয়ে আমরা অনেক শাস্ত্র পড়বো একটু পরে, যে শাস্ত্র দিয়ে, যার যে শাস্ত্রে আমাদের কি জ্ঞান দেবে? যথার্থ জ্ঞান, জ্ঞান দেবে, তত্ত্ব জ্ঞান দেবে, সেই শাস্ত্রগুলোকেই আমরা বলবো দর্শন। এবার যথার্থ জ্ঞান কিসের জ্ঞান বলো? আমাদের জ্ঞান তো, জ্ঞানের তো অভাব নেই নাকি? জ্ঞান তো অনেক কিছু আছে, কিন্তু যথার্থ জ্ঞান কি বলো? হ্যাঁ, যথার্থ জ্ঞান হচ্ছে, হ্যাঁ, বুঝলাম না, যাই হোক, যথার্থ জ্ঞান হচ্ছে জীব জগতের জ্ঞান। এই জীব কি, জগৎ কি, সব থেকে সহজ ভাষায় বলতে পারি যদি বলি আমি, আমি কে, এর জ্ঞান। এটা হচ্ছে যথার্থ জ্ঞান। আমি নিজেকেই তো চিনি না, তাই তো? আমাকে যদি প্রশ্ন করে আমি কে, সঠিক উত্তর দিতে পারবো না অ্যাকচুয়ালি আমি কে, নাকি? যে এই আমি কে, আমি মানে কি? আমি মানেই হচ্ছে আমরা সাধারণত যেটা বলি এটা হচ্ছে আত্মা। এই আত্মা কি, এই জীব কি, এই জগৎ কি, কতটা সত্য কতটা মিথ্যে,
এর যে সঠিক ধারণা যে শাস্ত্র দিয়ে থাকে সেই শাস্ত্রকে আমরা বলি দর্শন। বুঝলে? অর্থাৎ যে শাস্ত্রের দ্বারা যথার্থ জ্ঞান লাভ হয়, তত্ত্ব জ্ঞান লাভ হয়, সেই শাস্ত্রকে আমরা বলবো কি? দর্শন। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম, দেখো ভালো করে বোঝো, দৃশ ধাতুর সাথে কি প্রত্যয় যোগ করলে দর্শন পাচ্ছি? লুট। কি অর্থে? করণ। ঠিক আছে, এবার দৃশ ধাতুর কথার অর্থ কি? দেখা। হ্যাঁ, এটা তো সাধারণ অর্থ, কিন্তু আমরা যে দৃশ ধাতুটা প্রয়োগ করছি সেই দৃশ ধাতুর অর্থটা কি? দৃশ ধাতু কথার অর্থ দেখা। হ্যাঁ, একদম সেটা ঠিক বলেছো, কিন্তু দৃশ ধাতুর শুধু অর্থটা কি? এটা কেমন ধাতু? এটাকে বলবে জ্ঞানার্থক দৃশ ধাতু। মানে দর্শনটা কেমন? জ্ঞানার্থক, যথার্থ জ্ঞান। দৃশ ধাতু মানে কি? জ্ঞানার্থক দেখা, জ্ঞানার্থ প্রত্যক্ষ করা। বুঝতে পারলে? এই দেখাটা কি? জ্ঞানার্থক হতে হবে। বুঝতে পারলে? তাহলে এই দৃশ ধাতুটা কি? জ্ঞানার্থক দৃশ ধাতু। বুঝতে পারলে? এমনি দৃশ ধাতু, দৃশ ধাতু মানে আমি দেখছি এই দেখা সেই দেখা নয়, এটা কি? জ্ঞানের দৃষ্টিতে দেখা। বুঝলে? এই ধাতুটা, এই দৃশ ধাতুটা কি? জ্ঞানের দৃষ্টিতে দেখা। ওকে, তাই জন্য বলবো এটা হচ্ছে জ্ঞানার্থক দৃশ ধাতু। আর আর এই দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যদি করি তাহলে কি বলবো? প্রথম সাধারণ অর্থ হচ্ছে দৃশ্যতে অনেন ইতি দর্শনম। এটা সাধারণ অর্থ, কিন্তু যখন আমরা বিশেষ অর্থ নেব একটু, মানে পুরোটার অর্থ, দর্শন শব্দের পুরোটা অর্থ নেব, তখন হয়ে যাবে যথার্থ তত্ত্ব। কি জ্ঞান হচ্ছে? যথার্থ তত্ত্ব অনেন ইতি দর্শনম। ওকে, যার দ্বারা যথার্থ জ্ঞান লাভ হয়, তত্ত্ব জ্ঞান লাভ হয়। ঠিক আছে, যথার্থ জ্ঞান, তত্ত্ব জ্ঞান দর্শন হয়, দেখতে পারি, জ্ঞান লাভ হয়, সেই শাস্ত্রই হচ্ছে দর্শন শাস্ত্র। তাহলে ক্লিয়ার হলো দর্শন শাস্ত্র কাকে বলে? বলো। ঠিক। এবার এই যে দর্শন, এই দর্শন শাস্ত্র দুটি ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের ভারতীয়রা, ভারতীয় কথা যখন আসে, ভারত কথা যখন আসে, এই ভারত যখন আমরা কথা আসে, ভারতের সঙ্গে সবার প্রথমে যেটা আমরা বুঝি সেটা কার সঙ্গে যোগ থাকে? বেদ। ভারত মানেই কার সঙ্গে যোগ হয়? বেদ। তাই তো? একদম। ভারত বুঝবো আর বেদের জ্ঞান বুঝবো না, এটা কখনো হতে পারে? কখনোই হতে পারে না। এবার এই বেদের উপর নির্ভর করে দর্শন শাস্ত্র দুই ভাগে ভাগ হয়ে গেছে। দুই ধরনের দর্শন শাস্ত্র হয়ে গেছে। ঠিক আছে, দর্শন কি হয়েছে? দর্শনের দুটো শাখা, দর্শনের শাখা, দর্শনের দুটো শাখা বেরিয়ে গেছে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে দর্শনের কটি শাখা, তাহলে কি বলবো? দুটি শাখা। ক্লিয়ার হলো? কিসের উপর নির্ভর করে হয়েছে এই দুটি শাখা? বেদের উপর নির্ভর করে। কিভাবে বেদের উপর? একজন বলছে, একদল বলছে আমরা বেদে বিশ্বাসী, আমরা আমরা বেদে বিশ্বাসী। বেদের, আচ্ছা বেদে বিশ্বাসী বলতে কি বোঝে বলো? বেদে বিশ্বাসী মানে কি? বেদ, বেদকে মানে দর্শন শাস্ত্রে বেদে বিশ্বাসী বলা মানে কি? একদম, একদম মানে বুঝবে, বেদকে প্রমাণ হিসাবে মনে করেন, প্রমাণ, বেদকে প্রমাণ মানেন যিনি, মানে বেদ বাক্য কি তারা প্রমাণ হিসাবে মনে করেন যে না এই বাক্যটা সঠিক। ঠিক আছে, এটাকে প্রমাণ হিসাবে ব্যবহার করা, বেদে এই বলা আছে তার মানে এটা ঠিক। বুঝতে পারলে? বেদকে যারা প্রমাণ হিসাবে মানেন, অর্থাৎ যারা বেদে বিশ্বাস করেন, আমরা সাধারণভাবে বুঝি বেদকে যারা বিশ্বাস করেন না, বেদকে বিশ্বাস অবশ্যই, কতটা বিশ্বাস? বেদকে যারা প্রমাণ হিসাবে, প্রমাণ গ্রন্থ হিসাবে মানেন, ওকে,
প্রমাণ হিসাবে যারা মানেন তারা হচ্ছে আস্তিক। বুঝতে পারলে? যাদের বেদ বাক্য যাদের কাছে প্রমাণ, ক্লিয়ার? বেদকে যারা প্রমাণ হিসাবে মানেন, বেদ বাক্যকে যারা প্রমাণ হিসাবে মানেন তারা হচ্ছেন আস্তিক। তাহলে একদল চলে গেল আস্তিকবাদী, মানে কি যারা বেদকে মাননা করেন, ক্লিয়ার? আর একদল কি একদম, হ্যাঁ বেদে, হ্যাঁ বেদ, বেদকে বলে না, না বেদ টেদ বলে আমরা মানি না, বেদ থাকতে পারে কিন্তু বেদকে আমরা প্রমাণ হিসাবে মানি না, বেদ বাক্যকে আমরা, বেদ বাক্যে আমরা বিশ্বাসী নই। তাহলে ওরা কি হয়ে গেল? নই মানে না, নাস্তি, তাই তো, নাস্তিক, তারা নাস্তিক। তাহলে দুই ধরনের আমাদের শাখা বেরিয়ে গেল। এক হচ্ছে যারা বেদকে প্রমাণ হিসাবে গ্রহণ করে, তারা কি, অর্থাৎ বেদকে যারা মানেন, বেদে বিশ্বাস করেন, তারা হয়ে গেল আস্তিক, এই বেদের একটা শাখা হয়ে গেল। আর যারা বলে না আমরা বেদকে তো মানেই না, বেদের প্রামাণ্য, বেদ বাক্যকে আমরা প্রামাণ্য হিসাবে গ্রহণ করি না, তারা হয়ে গেল নাস্তিক। তাহলে দুই ধরনের শাখা বেরিয়ে গেল, ক্লিয়ার হলো? এইবার এই দুই ধরনের শাখার মধ্যে আস্তিকবাদী যারা রয়েছে, সেই আস্তিকবাদীদের মধ্যে পড়ছে ছয়টা দর্শন। কটা দর্শন? ছটা দর্শন। কি কি? সাংখ্য, যোগ, একদম সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, তারপর ন্যায় বৈশেষিক, আচ্ছা একটু, ন্যায় বৈশেষিক এখানে লিখে দিলাম। তারপর বলো মীমাংসা, যেটাকে আমরা বলি পূর্ব মীমাংসা। কি বলি? পূর্ব মীমাংসা, তাই তো? আর হচ্ছে বেদান্ত, বা যেটাকে আমরা বলি উত্তর মীমাংসা, ক্লিয়ার? এই ছটা হচ্ছে আস্তিক দর্শন। কি দর্শন? ছটা আস্তিক দর্শন। বুঝতে পারলে কটা আস্তিক? যদি প্রশ্ন আসে আস্তিক, আস্তিক দর্শন কটা, তাহলে কি বলবো? ছটি আস্তিক দর্শন, একদম। এই জন্য এই ছটাকে একত্রে বলা হয় ষড় দর্শনম। কি বলা হয়? ষড় দর্শনম। অনেক সময় প্রশ্ন করবে, আচ্ছা বলো ষড় দর্শনের অন্তর্ভুক্ত কোনটি বা কোনটি নয়, ঠিক আছে? তাহলে বলতে পারবে ষড় দর্শনের মধ্যে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা দর্শন, ক্লিয়ার? তাহলে এই দর্শন, এই ছটা দর্শনকে আমরা কি বলবো? ষড় দর্শন। বুঝতে পারলে? আর এরপরে আসি নাস্তিক। নাস্তিক কারা? বলে আমরা তো বেদে বিশ্বাস, হ্যাঁ, বলছে আমরা বেদে ভেদে বিশ্বাস করি না, বেদকে প্রমাণ হিসাবে গ্রহণ করি না। মানে একটা দেখবে যে এমন একজন লোক থাকে, ঠিক আছে, যে তার কথা আমরা মেনে চলি, সে যদি এসে বলে না এইখানে এই কথাটা ঠিক, আমরা তার কথা মেনে না, উনি যখন বলছে তাহলে কথাটা ঠিক, ঠিক আছে? আবার সেই ব্যক্তির যার সাথে শত্রুতা আছে, সে কি বলবে? সেই ব্যক্তি বলবে কি, না আমি এর বাক্যকে বিশ্বাস করি না, নাকি? এরকম ভাবে বেদেরও সেরকম একই ব্যাপার, মানে বেদের শত্রু আর কি বলতে পারো এরা। যাই হোক, শত্রু বলবো না। আহ যারা বেদে বিশ্বাস করেন তারা হচ্ছে আস্তিক, যারা বেদে বিশ্বাস করে না তারা কি? নাস্তিক। এবার নাস্তিক গ্রন্থ কজন বলো? নাস্তিক দর্শন কে কে? তিনটে, একদম। কি কি? চারবাক, জৈন, আর হচ্ছে বৌদ্ধ, ঠিক আছে? চারবাক, জৈন আর বৌদ্ধ, এরা হচ্ছে কি? এরা হচ্ছে নাস্তিক, এরা বেদকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করে না। এবার যেরকম একটু আগে উদাহরণ দিলাম, একজন ব্যক্তিকে, একজন তার কথাকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করে কিন্তু আরেকজন মানতেই চায় না, ধর এ কে, এর কথা কেন শুনবো, নাকি? সেরকম ভাবে নাস্তিকরা কি বলছে? বেদকে প্রমাণ হিসাবে গ্রহণই করে না। এই জন্য এদেরকে বলা হয়, কি বলা হয় বলো?
এই তিনজনকে বলা হয় হচ্ছে কি বলো? না, নাস্তিকবাদী তো অবশ্যই, কিন্তু আরেকটা কি বলা হয়? এরা হচ্ছে বেদ নিন্দক। এরা বেদ নিন্দক। হ্যাঁ, বেদ বিরোধী বা বেদ নিন্দক। বুঝতে পারলে? এই তিনটে দর্শন হচ্ছে, বা নাস্তিকবাদী যে তিনটে দর্শন, এই তিনটে দর্শন হচ্ছে বেদ নিন্দক, বেদের নিন্দা করে থাকে। ঠিক আছে, বিশেষ করে 4 ভাগ। ওকে, এদের বলা হয় বেদ নিন্দক। ক্লিয়ার? তাহলে ষড় দর্শন, বেদ নিন্দক দর্শন কোনগুলো বুঝতে পেরেছো? যদি প্রশ্ন আসে বেদ নিন্দক দর্শন কোনটা, 4 ভাগ, জৈন, বৌদ্ধ, কোনটা? একদম, নাস্তিক হচ্ছে তোমার বেদ নিন্দক। এই জন্য বলা হয় নাস্তিককে বেদ নিন্দক বলা হয়। এই জন্য বলা হয় কি জানো? নাস্তিক বেদ নিন্দকাহ। নাস্তিক বেদ নিন্দকাহ। এই নাস্তিক দর্শনই হচ্ছে তোমার আহ, বেদের নিন্দক দর্শন। সরি, বেদ নিন্দক। ঠিক আছে, এরা বেদকে নিন্দা করে থাকে, বেদকে মানে না, মান্যতা দেয় না। ওকে, আচ্ছা, নাস্তিকবাদীকে কি আমরা বলতে পারি যে যারা ঈশ্বর মানে না তারা কি নাস্তিক? বলতে পারি কি এই কথা? একদম। যারা ঈশ্বর মানে, যারা ঈশ্বর মানে তারা নাস্তিক না আস্তিক, বলো? একদম। কেউ ঈশ্বর মানুক চাই না মানুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওকে, যেরকম বৌদ্ধরা, এরা ঈশ্বর মানে, ভগবানে বিশ্বাসী। ঠিক আছে, কিন্তু এরা নাস্তিক। সাংখ্য, সাংখ্য দর্শন, এরা ভগবানে বিশ্বাস করে না, এরা হচ্ছে নিরীশ্বর। ঠিক আছে, কিন্তু এরা আস্তিক। ক্লিয়ার? তাহলে আস্তিক নাস্তিক ভগবানের উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে? বেদের উপর। তাহলে টোটাল দর্শন আমাদের কটা হলো? আস্তিক দর্শন হলো কটা? আস্তিক দর্শন হলো 6টা, নাস্তিক দর্শন হলো 3টে। তাহলে টোটাল দর্শন কটা? 9টা। তাহলে টোটাল দটা হচ্ছে টোটাল দর্শন হচ্ছে 9টা। আর দর্শনের শাখা কটা? 2টো শাখা। ঠিক আছে, বেদ নিন্দক দর্শন কটি? 3টি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। বলো, কারো কোনো প্রশ্ন আছে এইটুকুতে? এবার, ঠিক আছে, এইবার আমরা 9টা দর্শন তো আমরা পড়লাম, পেলাম। এবার 9টা দর্শনে আগের দিনও যেরকম আমরা করে দিয়েছিলাম, আজকেও করে দেই। 9টা দর্শন তোমরা লেখো, এভাবে লিখবে: দর্শন, আর কি, প্রবর্তক বা আচার্য। লিখে নাও। যদি লেখা থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়, কারণ আমি এর আগেও তোমাদের ক্লাসটা নিয়েছি। যাই হোক, এখানে লিখবে শাখা, কোন শাখার মধ্যে পড়ছে সেটা বুঝতে পারবে। ওকে, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সাংখ্য। বলো, সাংখ্য দর্শনের প্রবর্তক কে? মহর্ষি কপিল মুনি, তাই তো? একদম। তারপর যোগ দর্শন, মহর্ষি পতঞ্জলি। তারপর ন্যায় দর্শন, বলো? গৌতম মুনি। তারপর ন্যায়ের পরে বৈশেষিক, বৈশেষিক হচ্ছে কণাদ। তারপর হচ্ছে তোমার মীমাংসা বা পূর্ব মীমাংসা, বলো? জৈমিনী। বেদান্ত বা উত্তর মীমাংসা লিখে নেবে, বেদান্ত
বা উত্তর মীমাংসা কে বলো? বাদরায়ণ। বাদরায়ণ। ঠিক আছে, এই কটা কি? এই কটা হচ্ছে আস্তিক, বা আরেকটা কি বলতে পারি, ষড় দর্শন। ঠিক আছে, চলো। সাংখ্য দর্শন কপিল মুনি, যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি, ন্যায় দর্শন গৌতম মুনি, বৈশেষিক মহর্ষি কনাদ, মীমাংসা জৈমিনী, বেদান্ত বাদরায়ণ। এই হলো ছটা। এটা আস্তিকবাদী দর্শন, ষড় দর্শন। ঠিক আছে, এরপরে আসি, বলো, চারবাক। চারবাক দর্শনের রচয়িতা কে, প্রবর্তক কে? হ্যাঁ, বলো কি গুরু? দেবগুরু, একদম, বৃহস্পতি। আর বৃহস্পতি কাকে বলেছিল? চারবাককে বলেছিল। ঠিক আছে, বৃহস্পতি তার শিষ্য ছিল চারবাক, চারবাককে বলে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তারপর জৈন দর্শন কে? দুজন আছে, মেনলি প্রথম জন কে? মহাবীর, আর একজন ঋষভদেব। হ্যাঁ, ঋষভদেব, মেনলি ঋষভদেব, আর হচ্ছে মহাবীর। তারপর ওকে, তারপর আর একটা কি ছিল, বৌদ্ধ, এটা বলো। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, তাই তো? এই হচ্ছে, আর এই দর্শনকে আমরা কি বলবো? নাস্তিক দর্শন, বেদনিন্দক। ক্লিয়ার? নাস্তিক দর্শন বা বেদনিন্দক দর্শন। ওকে, তাহলে টোটাল দর্শনটা ক্লিয়ার হয়েছে, বলো। এবার আমরা অন্যদিন দেখব প্রত্যেকটা ইসে করে, মানে অনেকগুলো বই আছে, সেগুলো আমরা পরে দেখে নেব। ওকে, চলো। এইবার আমরা, এই হচ্ছে টোটাল দর্শন আমরা পেলাম। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, আগের দিনও পড়েছি, চারবাক দর্শন। আজকে পুরো চারবাক দর্শনটা আমরা পড়ে ফেলবো। চারবাক, বলো। চারবাক শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? চারবাক শব্দটা যদি আমরা, চারবাক আগে মানে বুঝতে গেলে আমাকে চারবাকটাকে ভাঙতে হবে, তাই তো? বলো, মূলত হচ্ছে চর্ব ধাতু থেকে এসছে। কোন ধাতু? মূলত এসছে চর্ব ধাতু থেকে। চারবাকটা কোথা থেকে এসছে? চর্ব ধাতু থেকে। আচ্ছা, চর্ব ধাতু কথার অর্থ হচ্ছে ভোজন করা, চাবিয়ে খাওয়া, খাওয়া, চিবিয়ে খাওয়া। চর মানে এই কথাটাই অর্থ হচ্ছে চিবিয়ে খাওয়া, মানে কি, মানে খাও দাও, আর কি, একদম মস্তিতে থাকো, একদম মানে খাও দাও, একদম নিজের মতো করে বাঁচো। মানে চারবাক দর্শনে ধ্যান জ্ঞান যা আছে বলো, সব একটাই জিনিস। ওরা মনে করে আমি যতক্ষণ সুখে আছি, আমি সুখে আছি মানে কি, জীবজগৎ সুখে আছে। এই জন্য নেতা মন্ত্রীরা নিজেদের সুখটা আগে দেখে, কারণ কি, ওরা ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকবো, নাকি? তাই তো, এই জন্য ওরাই ওরাই ভালো আছে, আর ওদের ভালো আছে বলে আমরা এখন, আমরাও ভালো আছি। ঠিক আছে, তাই তো? বুঝতে পারলে? যাই হোক, কথাটা হচ্ছে ওরা নেতা মন্ত্রীরা চারবাক দর্শনে বিশ্বাসী। তোমরা তাদের শুধু উল্টো পাল্টা বলো, কিন্তু ওরা চারবাক দর্শনে বিশ্বাসী, আর কি করা যাবে। যাই হোক, কথাটা হচ্ছে কি, চর্ব ধাতু তাহলে কোন ধাতু থেকে এসছে? চর্ব ধাতু থেকে এসছে। ঠিক আছে, আবার অনেকে মনে করেন এই চারবাক কথার অর্থ হচ্ছে কি, চারু বাক। ভালো করে বুঝবে, চারবাক কথার অর্থ হচ্ছে চারু বাক। চারু মানে কি? চারু মানে হচ্ছে মিষ্টি, সুন্দর মিষ্টি, একদম মিষ্টি মিষ্টি কথা বলা, নাকি? চারু মানে কি, মিষ্টি, আর বাক মানে কথা।
মানে মিষ্টি কথা, যে দর্শনে মিষ্টি মিষ্টি কথা বলে সেটা হচ্ছে চারবাক দর্শন। এই জন্য নেতা মন্ত্রীরা আসলে দেখবে তোমাদের এবছর আমি 1 লাখ চাকরি দেবো, 2 লাখ চাকরি দেবো, 3 কোটি চাকরি দেবো, 2 কোটি চাকরি দেবো। এদিকে দিদি আমাদের বলবে মাস্টারির চাকরি একেবারে ভরিয়ে দেবো, প্রত্যেক ঘরে ঘরে মাস্টারির চাকরি হবে, তাই তো? আমাদের দিচ্ছেও তাই। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মী ভান্ডার 1,500 দিয়েছে, আর কি চাই? সেদিন সেদিনকে দেখছিলাম একটা ভিডিও এসছে যে দিদি আমাদের 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমার স্বামী আমাকে কোনোদিন টাকা দেয়নি, ভোট আমি দিদিকেই দেবো। যাই হোক, বাহ, এই তো চাই, আর কি চাই? ওই ভিক্ষাতে 5 কিলো চাল ডাল দিক, আর মাসে মাসে 1,500 টাকা দিক, আর কি চাই? যে চারবাক সব ধাতুটা কি থেকে, চর্ব ধাতু থেকে এসছে। আর একজন বলছেন না, চারবাক কথার অর্থ চারু বাক, অর্থাৎ কি সুন্দর মিষ্টি কথা। সেটা মানে সেটা পরিণামে খারাপ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। মিষ্টি কথা যে দর্শনে পাবো সেটাই হচ্ছে কি, এটাই হচ্ছে চারবাক দর্শন। ওকে, বলো। চারবাক দর্শনে মিষ্টি মিষ্টি কথা বলা আছে, ভালো ভালো কথা বলা আছে, তাও এত দুর্নাম কেন? চারবাক দর্শনের মোটিভটা কি, বলো বলো। চারবাক দর্শনের মেন কথা কি? আগের দিন বলেছিলাম। বাক্যটা বলো। প্রথমটা বাক্য বলছে যাবৎ যাবৎ জীবেত সুখ, বাহ, যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। প্রথমে আগে এই 2 লাইন দেখি, তারপরেরটা আসি। আচ্ছা, তারপরটা লিখেই দিই। ভস্মি ভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ। চারবাক দর্শনের মূল কথাটা আমরা আগে জেনে নেই, তাহলে আমাদের চারবাক দর্শনটা বুঝতে সুবিধা হবে। চারবাক দর্শন বলছে কি, যাবৎ জীবেত সুখম জীবেত, মানে কি পর্যন্ত তুমি বাঁচছো, যতদিন জীবন আছে ততদিন সুখে বাঁচো। ভালো কথা কি খারাপ কথা, বলো? এটা ভালো কথা কি খারাপ কথা? ভালো কথা। তারপর ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ঋণ করো, করে ঘি খাও। যেরকম আমাদের নেতা মন্ত্রীরা করে, বাইরের থেকে ঋণ নিয়ে আসে, তারপরে আমাদের 5 কিলো চাল, 2 কিলো ডাল, তারপর 1,500 টাকার ওই লক্ষ্মীর ভান্ডার, যুব ভান্ডার, ও ডাল দেয় না, আচ্ছা যাই হোক, ওই চিনি দেয়, চিনি দেয়, আর কি কি দেয়, যাই হোক। আচ্ছা যাই হোক, তবু তো দেয় না। নেতা মন্ত্রীদের তো ওটাই চারবাক দর্শন, দেখবে নেতা মন্ত্রীরা চারবাক দর্শনে বিশ্বাসী, এ মিলিয়ে নেবে। হ্যাঁ, ওরা বলে যে কি, যে যতদিন বেঁচে আছো ততদিন সুখে বাঁচো, ঋণ করো, আর ঘি খাও। কারণ ঘি খেতে কেন বলছে বলো তো আগেকার দিনের লোকেরা? লোকেরা ঘি খেতে কেন বলছে? না, শক্তিশালী তো অবশ্যই, কিন্তু হুম, তখন তখনকার দিনে একদম ঘিটা খুব দামি জিনিস ছিল। ঠিক আছে, কারণ ঘি কাদের কাছে থাকতো? বড়লোক কারা থাকতো বলো তো? যাদের কাছে অনেক গরু থাকতো, তারাই হচ্ছে বড়লোক। আর যাদের কাছে অনেক গরু, তার মানে দুধ বেশি, আর যাদের কাছে দুধ বেশি তাদের কাছে ঘি আসবেই, নাকি? বুঝতে পেরেছো? একদম, সেজন্যই তো তারা বড় লোক। বা তাদের কাছে গরু আছে, তার মানে দুধও পাবে বেশি, আর দুধ থাকলে তারা তো ঘি খাবেই, নাকি? তার মানে আগেকার দিনে ঘিটা হচ্ছে মহামূল্যবান দ্রব্যের মধ্যে ফেলা হতো, খাবার মানে খাদ্য দ্রব্যের মধ্যে, ঠিক আছে? তাই জন্য বলছে যে ঋণ করো অথচ ভালো জিনিস খাও, ঘি খাও, ভালো ভালো জিনিস খাও, ঠিক আছে? কারণ কি, ভস্মী ভূতস্য দেহস্য,
একবার এই যে আমাদের দেহটা একবার যদি পুড়ে যায়, পুনঃ আগমনং কুতঃ, কোথায় আর ফিরে আসবে? ফিরে কি আসবে? আর ফিরে আসবে না। একবার পুড়ে গেল তো গেল। ওং সোহা, ব্যাস, ওখানেই তোমার গল্প শেষ। এবার তোমার ফটোর উপর কেউ সোনার মালা গলায় ঝুলাক অথবা জুতোর মালা গলায় ঝুলাক, তুমি কিন্তু আর দেখতে আসছো না, নাকি? নেতাদেরও তো ওই একই ব্যাপার। কে নেতার ফটোতে জুতো মারছে, কে তাকে 10টা গালাগালি দিচ্ছে, তাদের কিছু যায় আসে বলো? কিছু যায় আসে? নেতাদের নামে কত, নেতাদের নামে কত কেস রয়েছে, কত নেতা মানে এমন এমন কাণ্ড করেছে যে মুখেও আনা যায় না, তাই তো? তাদের সামনে বলছে, তাদের পিছনে বলছে, তাদের কিছু যায় আসে? আসে না। তাহলে বলো নেতারা কি কি দর্শনে বিশ্বাসী বলো? একদম। কারণ ওরা জানে যে জীবন যতক্ষণ আছে ততক্ষণ সুখে বাঁচতে হবে, এই জন্য তো আমাদের কাছ থেকে ঋণ নেয় আর কি। যাই হোক, তা কি বলছে চার্বাক দর্শনের মোটিভটাই এটাই যে ঋণ করো অথচ ঘি খাও, ঋণ করো অথচ ঘি খাও, কারণ ভস্মীভূত একবার দেহ যখনই পুড়ে যাবে কি হবে? আর ফিরে আসবে না। একবার পুড়ে গেল তো গেল। তাহলে এত খারাপ একটা দর্শন, একটা খারাপ বিচার দিচ্ছে মানে কি খারাপ দর্শন, তাই তো? বলো এই এরকম দর্শনের রচয়িতা কে? এবার রচয়িতাতে আসি, কে এই রকম দর্শন মানে এরকম ধরনের কথা লিখবে? হ্যাঁ, এরা লিখেছে বৃহস্পতি। আর বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, দেবগুরু। দেবগুরু তিনি এই ধরনের কথা বলতে পারেন বলো? দেবগুরু তিনি এরকম ধরনের কথা বলতে পারেন যে ঋণ করো ঘি ঘি খাও কারণ ভস্মীভূত দেহ? হুম, দেহ একবার পুড়ে গেলে কি হবে না আর ফেরত আর, এই ধরনের কথা বৃহস্পতি বলতে পারেন কি? কারণ তিনি তো জানেন যে আত্মা কি, তার তো যথার্থ জ্ঞান আছে। দেবতাদের একটা জিনিস শেখাচ্ছেন আর দর্শন আর একটা লিখছেন, ব্যাপার কি? কেন করেছেন বৃহস্পতি বলো? একদম, বলছি দেখো, হ্যাঁ সেটাই আজকেও একটু বলি, আজকেও গল্পটা একটু বলি নাকি? প্রথম কথা কেন করেছিলেন, কারণ বৃহস্পতি তার যে মূল কারণটা ছিল এই দর্শন রচনার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অসুর নিধন, অসুর নিধন। কেন অসুরদেরকে রাক্ষসদেরকে হত্যা করার জন্য, মারার জন্য তিনি এই দর্শনটা রচনা করলেন? কেন? কারণ আমাদের ধর্মে বলা আছে যে যতক্ষণ না তোমার পাপের ঘরা পূর্ণ হচ্ছে ততক্ষণ তুমি শাস্তি পাবে না, বা তোমাকে কোনো ভগবান এসে বধ করতে পারবে না, অকাল বধ করতে পারবে না ভগবান এসে। ঠিক আছে, সত্য যুগের কথা বলছি, কারণ আমরা এখন জন্ম নেই পাপ মানে মানে পাপের সঙ্গে লিপ্ত হয়ে জন্ম নেই, ঠিক আছে? যাই হোক, কথা হচ্ছে কি, এবার অসুর ওই ভালো ভালো বেদ মানে ভালো গ্রন্থ বেদ পুরাণ এই সমস্ত সবকিছু পড়ার পরে ওরা বুঝতে পারছে যে কি, যে আমি যদি 10টা পাপ করি আর সেই সমতুল্য যদি কিছু পূর্ণ করে দেই, সেই 10টার সমান যদি পূর্ণ করে দেই, তাহলে দুই দিকের পাল্লা সমান হয়ে যাবে, তাহলে আমাকে আর কেউ কিছু বলার থাকবে না। বুঝতে পারলে? এবার যখন এই কাজ যখন তারা অসুরেরা বুঝলো তখন কি করতো, একদিকে অত্যাচার করত, করে এসে আর একদিকে ভালো হতো। বুঝতে পারলে? একদিকেও মেরে একেবারে উম, অত্যাচার করে মানে কারো ঘর বাড়ি ভেঙে চুরে কাউকে মেরে অত্যাচার করে, আর একদিকে কি করছে, আর একদিকে ভগবানের স্তুতি করে কিছু বা কিছু গরিবদের কিছু দান করে নিল, মানে দান করা পরম ধর্ম, ভালো ধর্ম করে দিল। তাতে কি হলো, একদিকে খারাপ কাজ করছে অত্যাচার করছে আর একদিকে ভালো কাজও করছে, তাহলে দুয়ে ফল মিলে হয়ে গেল জিরো, তার মানে দেবতারাও কিছু করার নেই তার।
দেবতারাও তো কিছু করতে পারবে না, নাকি? ভালো করে ভাবো, রাবণ কখন বধ হয়েছিল বলো? যখন তার পাপ পুরোপুরি, পাপের ঘরা পুরোপুরি পূর্ণ হয়েছিল, তাই তো? তার আগে কিন্তু রাম এসেও রাবণকে বধ করতে পারছিল না, যতক্ষণ না তার পাপের ঘরা পূর্ণ হচ্ছিল, নাকি? তারপরে কংসকে কখন বধ করলো? ও জন্মানোর পরেই তো বধ করে দিতে পারতো, তাই তো ঝামেলাই থাকতো না। কিন্তু বধ করতে পারলো না কেন? ভগবান বধ করতে পারলো না কেন? কারণ তখন পর্যন্ত তার কোনো পাপের ঘরা পূর্ণ হয়নি। যতক্ষণ না পাপের ঘরা পূর্ণ হচ্ছে ততক্ষণ তো তাকে তো কিছু করতে পারবে না। এবার অসুরেরা ভালো ভালো গ্রন্থ পড়ে বুঝতে পারছে যে আমি পাপও করব, আবার কি একটু পুণ্যও করে দেবো, ব্যাস আমাকে আর কে পায় কে, নাকি? বলো, অসুরদের সাথে কারো মিল পাচ্ছ? হ্যাঁ, আজকালকার কারো মিল? ও, শুধু মমতা দিদির কথা কেন বলছো? বাকি সবারই সেম, সব নেতা মন্ত্রীরা একই ক্যাটাগরির। ওই যখন, একদম 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 একদম। যাই হোক, তো সেই অসুররা কি করতো, এবার যে বৃহস্পতি দেখছে এ তো বড় বিপদ, অসুরেরা যদি এই কাজ করতে থাকে তাহলে এদের তো বধ করা যাবে না, যাবে কি? তখন তো বড় বিপদ হবে। এই জন্য এদেরকে পাপ কাজে লিপ্ত করার জন্য তিনি এই চারবাক দর্শন রচনা করলেন। রচনা করে অসুরদেরকে বললেন, দেখ কি হবে, ঋণ করে এই দেহ তো একবার পুড়ে গেলে আমরা তো আর ফিরে আসবো না, আসবো কি? আর আসবো না। তাহলে আমি মরে যাওয়ার পরে কে আমাকে মানে ভালো বলছে কে খারাপ বলছে কিছু দেখে লাভ আছে? আমি তো দেখতে আর আসছি না, কে আমাকে পুজো করলো কে আমাকে করলো না তাতে কিছু যায় আসে না। এবার অসুররা বলছে, হ্যাঁ ঠিক তো, তার মানে বাঁচবো এখন থেকে কি নিজের জন্য। এবার যেই এই দর্শন পড়লো, পড়ে বুঝলো না এই আত্মার আত্মা বলে কিছু হয় না, পরজন্ম বলে কিছু হয় না, কারণ এই দেহ নাশ হয়ে গেলে আর ফিরে আমি আসবো না। তাই কি করি, তাই আমি আমার মতো করে বাঁচি, আমার যা ভালো লাগে, যা খেতে ইচ্ছা করে, যা করতে ইচ্ছা করে করি। অসুরেরা এই দর্শন পড়ে পাপ কাজে লিপ্ত হলো, আর দেবতারা এক এক করে তাদেরকে কি করলো, বধ করে দিল। বুঝতে পারলে? ক্লিয়ার? এই হচ্ছে চারবাক দর্শনের মূল মোটিভ। এই জন্য গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এই চারবাক দর্শন লিখেছেন। চারবাক মানে কি, সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা বলেছেন। আর মিষ্টি মিষ্টি কথা কি হয়, মিষ্টি মিষ্টি কথাতে সুগারই ধরে, তাই তো? ভালো কিছু কোনোদিনও হতে পারে না, হয় কি বলো? ছোটবেলায় মা বাবা যদি শুধু মিষ্টি মিষ্টি করে কথা বলতো, তাহলে আমরা এত এত মানুষের মতো মানুষ মানে মানুষ হওয়া যায় না, না হয় কি বলো? এখনকার দেখবে অধিকাংশ ছেলে মেয়েদের মানে মা বাবারা মারতে চায় না, এই করছে, তারা বড় হয়ে বেয়াদব হয়ে যায়, বড়দের সম্মান করতে জানে না। কিন্তু আগেকার দিনের লোকেদের দেখবে তারা এত মার খেয়েছে, তারা কখনোই ছোটদের মানে বড়দের অপমান করে না, ছোটদের অসম্মান করতো না, সাধারণত খুব কম সংখ্যক ছিল, তাই তো? কারণ ছোটবেলা থেকে তাদের পিঠের উপর ধুমাধুম পড়তো, কথার বলার আগে পড়তো, যেটা আজকাল বন্ধ হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে, একটা সেই শিক্ষাটা পাচ্ছে না, নাকি? যাই হোক, এটাই হচ্ছে চারবাক দর্শন, সেই মিষ্টি মিষ্টি কথা বলছে, শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু পরিণামে ভয়ঙ্কর জিনিস, যেটা অসুরদের পক্ষে নিয়োগ করেছিল আচার্য গুরু, এই দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে? এবার যেহেতু দেবগুরু বৃহস্পতি এই দর্শনের রচয়িতা বা প্রবর্তক, তাই জন্য এই দর্শনকে আমরা বলি বারস্পত্য দর্শন। কি দর্শন? পত্র দর্শন, বা যার আর এক নাম বারস্পত্য, মানে এই শাস্ত্রকে আমরা বলি বারস্পত্য সূত্র। ওকে, ক্লিয়ার? এই দর্শনটা ভালো করে বুঝবে, এই দর্শনটা কাদের জন্য হয়েছিল, মানে মানে এই দর্শনের কথাগুলো কিসের মতো, সাধারণ লোকের আচরণের মতো।
সাধারণ লোক যা ভাবে না চিন্তা করে যে আমার নিজে মানে সাধারণ লোক কি হয়, আমরা কি করি, আমরা নিজে সাধারণত নিজের জন্য বাঁচি। এটা বাস্তব কথা, তাই তো? আমরা নিজের জন্য বাঁচি। প্রথমে আমরা নিজেকে দেখি, তারপরে আস্তে আস্তে সমাজের জন্য বা অন্যের জন্য করি। আগে তো নিজেকে দেখি নাকি? সমাজ থেকে একটু সরে এসে প্রথমে আগে নিজের দিকটা আগে দেখি। এটা বাস্তব কথা কি কথা না বলো? এটা সত্য। হ্যাঁ, এই জন্য এটা যেহেতু লোকের মতো আচরণ করে, তাই জন্য এই দর্শনকে বলা হয় লোকায়ত দর্শন। কি দর্শন? লোকায়ত দর্শন। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? বা আবার আরেকটা নামে বলা হয় লোকায়িতক, লোকায়িত দর্শন, লোকায়িতক দর্শন। ঠিক আছে? লোকায়িতক, হ্যাঁ, না লোকায়ত দর্শন তো বলা হয়, লোকায়িত লোকায়িতক দর্শনও বলা হয়। লোকায়িত দর্শন, সরি, লোকায়িত দর্শন। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে চারবাক দর্শনের মূল প্রবর্তক হচ্ছে না গুরু দেবগুরু বৃহস্পতি, এই জন্য তার নাম অনুসারে বারস্পত্য দর্শন, বারস্পত্য সূত্র বলা হয়। এটা এই দর্শনটা লোকের মতো আচরণ করে বলে, সাধারণ লোকের মতো আচরণ করে বলে এটা লোকায়ত দর্শন বা লোকায়িত দর্শন, লোকায়তক দর্শন বলা হয়। ওকে? আর এই দর্শন ভালো করে বুঝবে, এই দর্শন আর বৃহস্পতি কি করলেন, তার যে শিষ্য ছিল, শিষ্যের নাম কি? চারবাক। চারবাককে তিনি এই গ্রন্থ সম্বন্ধে জানান। এই চারবাকই সমস্ত জগতে তার গ্রন্থের, এই গ্রন্থের প্রচার করেন। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বলো এইটুকু পড়ার পরে তোমরা কি বুঝলে? চারবাক দর্শনে পাপ পুণ্য কি মানে? বলো। পাপ পুণ্য বিচার হবে পরলোকে গিয়ে, এটা কি মানে? তাহলে পাপ পুণ্য মানে না। আচ্ছা, তার মানে, আচ্ছা, তারপর তারা কি গুণের মর্যাদা দিতে জানে? গুণের মর্যাদা দেওয়া ঠিক জানে? জানে না। হ্যাঁ, একদম ঠিক আছে। তারা গুণের প্রতি মর্যাদা দেয় না। ঠিক আছে? তারা পাপ পুণ্য বিচার করে না। যার নিজের যেটা ইচ্ছা হচ্ছে সেটাই নিজে করে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই চারবাক দর্শনকে বাহ্য দর্শনও বলা হয়। কি দর্শন? বাহ্য দর্শনও বলা হয়। বারস্পত্য দর্শন, বারস্পত্য সূত্র, বাহ্য দর্শন, লোকায়ত দর্শন, লোকায়তক দর্শনও বলা হয়। ঠিক আছে? আরো কিছু আছে, আমি সেগুলো পরে আমরা আসছি। ঠিক আছে? যাই হোক, তাহলে চারবাক দর্শন পাপ পুণ্যকে বিচার করে না, গুণকে তারা গুণের মর্যাদা দেয় না। ওকে? তারা কি করে না? গুণের কোনো মর্যাদা দেয় না। আচ্ছা, চলো চারবাক আমরা প্রথমে আসি। চারবাকে আহ চারবাক হচ্ছে প্রত্যক্ষবাদী দর্শন, আমরা বলতে পারি প্রত্যক্ষবাদী দর্শন। মানে কি, এরা প্রমাণ তো আমরা জানি, অনেক প্রমাণ আছে, ভিন্ন এক একটা ইসের মধ্যে এক এক ধরনের প্রমাণ আমরা স্বীকার করি। চারবাক প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে স্বীকার করে। প্রত্যক্ষ মানে কি বলো? ওকে, আমরা প্রথমে আসি প্রত্যক্ষ। এরা প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে স্বীকার করে। ঠিক আছে? ওকে, এরা প্রত্যক্ষবাদী। এর প্রত্যক্ষ মানে, প্রত্যক্ষ কখন হয়? প্রত্যক্ষ শুধুমাত্র চোখের দ্বারা হয় না, শুধুমাত্র চোখের দ্বারা হয় না। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কি ইন্দ্রিয়? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, ত্বক। বলছে আমরা চোখ দিয়ে যেটা দেখছি, হ্যাঁ এটা রয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, তার মানে এটা আছে। কান দিয়ে শুনছি, হ্যাঁ তার মানে এটা আছে। একটা ঘ্রাণ পাচ্ছি যে না, হ্যাঁ তাহলে এটা আছে। জিহ্বা দিয়ে তার স্বাদ পাচ্ছি, হ্যাঁ এটা আছে। ত্বক মানে কোন স্পর্শ, যেরকম বায়ু, হ্যাঁ বায়ু আছে। কেন? কারণ আমরা
অনুভব করতে পারছি। শব্দ, হ্যাঁ শব্দ আছে, কারণ আমরা কানে শুনতে পাচ্ছি। রস, মিষ্টি, লবণাক্ত রস আছে, কারণ জিহ্বা দিয়ে আমরা জল আস্বাদ নিতে পারছি নাকি? আছে। নাসিকা, ঘ্রাণ, ঘ্রাণ আছে, গন্ধ আছে, হ্যাঁ, কারণ নাসিকা দিয়ে আমরা ঘ্রাণ নিই। চক্ষু, হ্যাঁ দেখতে পাচ্ছি, জীবজগৎ আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই ৫ টা ইন্দ্রিয়ের মাধ্যমে যার জ্ঞান হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর এই প্রত্যক্ষ জ্ঞানই হচ্ছে তার কাছে প্রমাণ। বুঝতে পারলে? এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান হয় সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান। বুঝতে পারলে? বলো। আর এই প্রত্যক্ষ জ্ঞানই হচ্ছে তাদের কাছে প্রমাণ। একটা মাত্র প্রমাণ, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় চার্বাক দর্শনের মধ্যে প্রমাণ কত প্রকার, প্রমাণ কটি, তাহলে কি বলবো? এই প্রমাণ দুটি, একটি প্রত্যক্ষ প্রমাণ। আরে জ্ঞানেন্দ্রিয় ৫টি, এর দ্বারা যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রত্যক্ষ। একটু মিউট করো, হ্যাঁ মিউট করো, একটু আওয়াজ আসছে খুব। প্রত্যক্ষ হচ্ছে একমাত্র প্রমাণ এরা স্বীকার করে, আর কোনো কিছু এরা স্বীকার করে না। এরা আর তাদের মতে আর কোনো কিছু প্রমাণ হয়ই না। যেটা আমরা চোখে দেখবো, যেটা কান দিয়ে শুনবো, যেটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে শুকবো, ঘ্রাণ আসবে, জিহ্বা, ত্বক ইত্যাদি দ্বারা আমরা যেটা বুঝতে পারবো সেটাই হচ্ছে প্রমাণ। আর কিছু প্রমাণ হতেই পারে না। এবার এবার আমাকে বলো, আমাদের শরীর ৫টা তত্ত্ব দিয়ে তৈরি। কি কি বলো দেখি, বলো। পৃথিবী আমাদের ৫টা দিয়ে তৈরি, কি বলে, তত্ত্ব দিয়ে আমাদের আমাদের শরীর তৈরি, জীবজগৎ তৈরি। কি কি? পৃথিবী, মরুদ, বোম। হ্যাঁ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। পৃথিবী, অপ, তেজ, মরুদ, বোম, যাই বলো, বা পৃথিবী, জল, তেজ, মরুদ মানে কি? মরুদ মানে বায়ু, আর বোম মানে আকাশ। এবার বলো, এটাকে বলা হচ্ছে তোমাদের, এটাকে কি যেন বলে, আরেকটা ভুলে যাচ্ছি। আম, ৫টা তত্ত্বকে অ্যাকচুয়ালি কি বলে এটাকে? আম, আরে পঞ্চতত্ত্ব অবশ্যই, পঞ্চভূত, একদম গুড, পঞ্চভূত। এবার বলো, এই পঞ্চভূতের মধ্যে, এই তাহলে আমরা জানি আমরা পঞ্চভূত স্বীকার করি, কারণ আমরা পৃথিবী, অব, জল, তেজ এইগুলো দিয়ে আমাদের শরীর গঠিত হয়েছে, আমাদের পৃথিবী জীব জগতের গঠন হয়েছে, আমরা মানি। কিন্তু চার্বাক দর্শন বলো তো কোনটা কোনটাকে মানে? তোমাদের মতে কি মনে হয়, লজিক দিয়ে ভাবো। পৃথিবী, পৃথিবী মানে আমরা দেখতে পাচ্ছি, যা জগতে যেটা সেটা দেখতে পাচ্ছি, চোখ দ্বারা শিকার হচ্ছে, তাহলে পৃথিবী কি? তাহলে একদম গন্ধবতী পৃথিবী। নাসিকা, নাসিক্য দ্বারা আমরা বুঝতে পারি, তাহলে এটা চার্বাক দর্শন মানছে। জল, জল কি? জিহ্বা দ্বারা বোঝা যায়। তেজ, ত্বকের দ্বারা বোঝা যায়। বায়ু, ত্বকের দ্বারা বোঝা যায়, তাই তো? এবার বলো, আকাশ, আকাশকে দেখা যায়? না, আকাশ তো শূন্য, আকাশ মানে কি? শূন্য স্থান, আকাশ মানে শূন্য স্থান। এবার বলো, চার্বাক কি আকাশকে স্বীকার করে কি করে না? তোমাদের কি মত? একদম, ওরা বলে আকাশ বলে কিছু হয় না। আরে যেটা দেখতে পাচ্ছি না ফাঁকা জায়গা, ওটা কি বলবো, ওরা বলে কিছু হয় না। বলে আমাদের কাছে ভূত পদার্থ হচ্ছে 4টি, কি কি? পৃথিবী, জল, তেজ আর বায়ু। ক্ষিতি, অপ, তেজ, মরুত। বোমটাকে এরা, বোমটাকেও স্বীকার করে না, বলে আমরা বোম মারবো কিন্তু স্বীকার করবো না। যাই হোক, মজা করলাম। বুঝতে পারলে? তাহলে ক্ষিতি, অপ, অপ, তেজ আর কি? মরুত। ওকে, তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই 4টে পদার্থকে স্বীকার করে। এই 4টে ভূত পদার্থকে তারা, চার্বাক দর্শন এই 4টে ভূত পদার্থকে স্বীকার করে, কিন্তু আকাশকে কেন? কারণ আকাশ প্রত্যক্ষ গ্রাহ্য নয়। আকাশ কি?
প্রত্যক্ষ প্রমাণ মানে প্রত্যক্ষ গ্রাহ্য নয় বা প্রত্যক্ষ দ্বারা মানে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা এই আকাশকে আম, গোনা যায় না, আকাশকে আনা যায় না। ঠিক আছে? তাহলে আকাশ হচ্ছে প্রত্যক্ষ গ্রাহ্য নয়, এই জন্য কি আকাশকে তারা মহাভূতের মধ্যে আনেন না, ভূত পদার্থের মধ্যে স্বীকার করে না। ক্লিয়ার হলো? বলো। এবার তারা বলেন যে আমাদের এই ক্ষিতি অপ তেজ মরুত এই সমস্ত দিয়েই আমাদের শরীর গঠিত হয়েছে। ক্লিয়ার? তারপরে এবার বলছে আচ্ছা ঠিক আছে, সারা জগৎ বলছে আত্মা আত্মা বলে চেঁচাচ্ছে। এবার বলছে আমাদের এই শরীর যেহেতু ক্ষিতি অপ তেজ মরুত দিয়ে তৈরি, এবার তারা বলছে যখন আমাদের এই সব দিয়েই তৈরি, পৃথিবী দিয়ে, জল দিয়ে, তেজ দিয়ে, বায়ু দিয়ে আমাদের এই তৈরি, তাহলে আমাদের আমরা মনে করি কি এই শরীরের মধ্যে কি থাকে? শরীরের মধ্যে বলো, আমরা কি মনে করি? চার ভাগ মানে আমরা কি মনে করি? শরীরের মধ্যে আত্মা থাকে। এই আত্মা যদি বেরিয়ে যায় তখন শরীরের আর কোনো দাম থাকে না, শরীর মৃত হয়ে যায়, তাই তো? আত্মার মরণ নেই, শুধু শরীর নাশ হয়ে যায়, তাই তো আমরা মানি। এবার চার বাকরা ওই মানে ওরা পাপ পুণ্য মানে না। ওরা কি মানে না? ওরা আচ্ছা কি মানে না সেটা পরে আসি। এবার দেখো ওরা বলছে কি, আরে ধুস, আত্মা বলে কিছু, আত্মা টাত্মা বলে কিছু হয় না, কোথায় আত্মা? এর বলে আত্মাকে ওরা স্বীকার করতে পারে কি পারে না বলো? কেন পারে না? কারণ হ্যাঁ, আত্মাকে তো প্রত্যক্ষ গ্রাহ্য নয় নাকি? যদিও রাত্রের বেলা আমাদের প্রত্যক্ষ হয়ে যায় কারো কারো, তাই তো, সেটা আলাদা বিষয় নাকি? যাই হোক, আহ, আত্মা কি প্রত্যক্ষ গ্রাহ্য নয়। এবার আত্মা যদি প্রত্যক্ষ গ্রাহ্য নয়, তারা আত্মাকে স্বীকারই করে না। বেশ, ওই আত্মাকে স্বীকারই করে না। তারা বলে এই শরীরটাই কি, এই শরীরটাই হচ্ছে আত্মা, এই শরীরটাই আমাদের আত্মা। আচ্ছা যাই হোক, এই শরীরটাই কি আমাদের আত্মা নাকি? আত্মা আমাদের এই শরীর, এই শরীর ভিন্ন আলাদা কোনো আত্মা নেই। ওই যে তুমি বলছো আমাদের এই শরীর, এই শরীর থেকে আত্মা আবার এরকম বেরিয়ে গেল সাদা সাদা কাপড় পরে নাকি রাত্রেবেলা বেরোবে, আমরা ওইসবে বিশ্বাসী নই। আমরা মনে করি আমাদের এই শরীরটাই হচ্ছে আত্মা। এই পৃথিবী অপ তেজ বায়ু এই যে গঠিত যে শরীর, এই শরীরটাই হচ্ছে আত্মা। ক্লিয়ার? বলো। এইবার তাহলে এই তাহলে আত্মা নাশ কখন হয়? আমাদের যদি শরীরটাই যদি আত্মা বলি, তাহলে আত্মার নাশ কখন হবে? নাশ হয়ে গেলে। এই শরীর যদি নাশ হয়ে যায়, হ্যাঁ, এই শরীর নাশ হয়ে গেলে আমাদের আত্মাও শেষ হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারলে? আমাদের শরীর নাশ মানে আত্মার বিনাশ, আত্মা আর থাকলো না। ক্লিয়ার? বলো। যখন আমাদের এই শরীরটা নাশ হয়ে যাবে তখন আত্মারও নাশ হয়ে যাবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? আচ্ছা দর্শনটা কি বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে শরীরটা নাশ, হ্যাঁ, যুক্তিগুলো বুঝবে তাহলে দেখবে তোমাদের এইগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যে শরীরটা নাশ হলে আত্মার নাশ হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো, আমরা বারে বারে একটা জিনিস বলি যে আমরা মোক্ষ প্রাপ্তি, মোক্ষ মানে কি? মুক্তি, হ্যাঁ একদম মুক্তি মানে কি? এই আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলন হবে। ওকে, এবার ওরা তো আত্মা মানেই না, পরমাত্মা কি মানবে, তাই তো? তাহলে এদের মুক্তি কখন হতে পারে? প্রাপ্তি কখন? বলছে আমাদের শরীর শেষ, আত্মাও শেষ, গল্পও শেষ, ওই পর্যন্ত মুক্তি নাকি? তবে চার বাকরাও তাই মনে করে যে আমাদের শরীর শেষ, আত্মা শেষ, গল্প শেষ, আমরা কি আমাদের তখন মুক্তি প্রাপ্তি হয়ে যাবে। তার মানে কি? তাহলে চারবাকদের মতে মুক্তি প্রাপ্তিটা কখন হয়? শরীর নাশে মুক্তি লাভ। ঠিক আছে? যখন এই দেহের নাশ হয়, এই দেহ নাশ হয়ে যায়, তখনই তাদের মতে তাদের মুক্তি লাভ হয়। বুঝতে পারলে? ক্লিয়ার হলো কি হলো না বলো? ঠিক আছে। এবার
ওরা পাপ পুণ্য মানে বলো? ওরা পাপ পুণ্য মানে? একদম মানে না। আমরা মানি। মানি কি মানি না? মানি তো? আমাদের কাছে পুরুষার্থ, পুরুষার্থ কি বলো? ধর্ম, ৪ টে পুরুষার্থ আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একদম ধর্ম ক্রমানুসারে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষ। এই তো? এবার বলো, এরা মোক্ষ মানে কি বোঝে? মুক্তি বোঝে। মুক্তি হচ্ছে শরীরের নাশ, দেহের নাশ। কারণ দেহের নাশের পরে আর কিছু থাকে না। তার মানে এরা মোক্ষে সেরকম বিশ্বাসী নয়। এদের কাছে মোক্ষ প্রাপ্তিটা কাম্য নয়। কাম্য কি? যে আমি আমার মোক্ষ প্রাপ্তি আমি মরবো। এটা কাম্য হতে পারে বলো? একটা রাক্ষসের, একটা অসুরের কখনো কাম্য হতে পারে যে না আমি আমার মোক্ষ প্রাপ্তি হচ্ছে মৃত্যু, মরবো, আজকে আমি মরে মুক্তি লাভ নেবো? আমাদের মোক্ষ প্রাপ্তি কি? মৃত্যু কারোই মোক্ষ প্রাপ্তি নয়। আমাদের মোক্ষপ্রাপ্তি কি? যে আমাদের আত্মাটাকে পবিত্র করব, পবিত্র করে ভগবানের কাছে সঁপে দেবো, এবং কি হবে তার ফলে আমাদের এই আত্মাটা পরমাত্মার সঙ্গে মিলন মিলন ঘটে যাবে। তাই তো? তখনই মিলন ঘটবে যখন আমি নিজেকে সৎ রাখবো এবং ভগবানকে একেবারে সঁপে দেবো। মানে কি? মৃত্যু নয়। মৃত্যু কারোই মোক্ষপ্রাপ্তি নয়। ঠিক আছে? কিন্তু কার মোক্ষপ্রাপ্তি মৃত্যু? একমাত্র চার বাকের। এবার বলো, চার বাক কি মোক্ষপ্রাপ্তি চায় কি চায় না বলো? তাহলে পুরুষার্থ হিসাবে মোক্ষপ্রাপ্তি কি রাখবে? রাখবে না। রাখবে? মোক্ষকে রাখবে কি? কারণ মোক্ষ মানে কি? মৃত্যু। তাহলে আমি কি চাইবো যে আমার মৃত্যু হোক? চাইবো না। তাহলে এরা পুরুষার্থ বলে মোক্ষকে বুঝছে না। ব্যাপারটা বুঝবে। পুরুষার্থ বলে মোক্ষকে বুঝছে না। এবার আসি ধর্ম, বলো ধর্ম কি এরা কি পুরুষার্থের মধ্যে রাখবে? না। আরে পাপ পুণ্যর বিচার কে করতে আসছে? এসব পাপ পাপ পুণ্য পুণ্য বলে কিছু হয় না। যা করো নিজের জন্য। তার মানে ধর্মও বাদ, মোক্ষও বাদ। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এবার বলছে অর্থ। বলছে অর্থ দিয়ে কি হবে? কার জন্য আমি অর্থ সঞ্চয় করব? ধন সম্পত্তি, এই নীতিবাদ এইসব কার জন্য করব? এরা অর্থটাকেও মান্যতা দেয় না। ওই যে আমি ১০ বছর অর্থ মানে কি? ধন সম্পত্তি ওরা চায়। ওই অর্থ সেই অর্থ নয়। এই অর্থ কোনটা? যে আমার ২ টাকা অর্জন করব, কিভাবে ২ টাকার মধ্যে ১ টাকা ব্যয় করলে ১ টাকা কিভাবে সঞ্চয় করব, সেই ১ টাকা কি করে আরো বৃদ্ধি করব, এইগুলোই তো অর্থের মধ্যে থাকে। এরা কি মান্যতা দেবে বলো? বলো তোমার কি মতে মনে হয়? এরা তো দেবে না। যে একদম এরা দেবে না। তার মানে ধর্ম, অর্থ, মোক্ষ এদের কাছে পুরুষার্থ কিছুই নয়। তাহলে এদের কাছে পুরুষার্থ কি? কাম। মানে কামনা বাসনা। আমার এখন ১ কোটি টাকা চাই। নাকি? চলো নেতা মন্ত্রী কি করে? ওদের একমাত্র পুরুষার্থ হচ্ছে কাম। নাকি? যে চলো যখন আমার ১ কোটি টাকা দরকার হবে, চলো চলো একটা প্রকল্প বের করা যাক। নাকি? চলো রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা মেরামত করা যাক। তাই তো? যাই হোক, কেন জানি না আমার বারে বারে এই চারবাক দর্শন পড়াতে গেলে আমার নেতা মন্ত্রীদের কথা মনে পড়ে। জানি না তোমাদের মনে পড়ে কিনা। যাই হোক, তাহলে বলো। হ্যাঁ? মিল বলা ভুল হবে না। মানে একে অপরের পরিপূরক। আমার মনে হয় যে নেতা মন্ত্রী হতে গেলে চারবাক দর্শন পড়তে হবে। তবে নেতা মন্ত্রী হওয়া যাবে। নাকি? তোমাদের কি মত? একদম। মিষ্টি মিষ্টি কথা বলো, এদিক থেকে লুটে নাও। নাকি? চলো। আর মাঝে মাঝে যখন বেশি বিরোধিতা কেউ করবে তাদেরকে মুক্তি দিয়ে দাও। তাই তো? চারবাকদের মতে মুক্তি কি? বলো। একদম। নেতা মন্ত্রীরাও তাই করে মাঝে। একদম। আর নেতা মন্ত্রীরাও আমাদের মাঝে মাঝে যারা যখন বেশি লাফালাফি করে, সত্য সত্য কথা সবথেকে বড় খারাপ কাজ করে মাঝে মাঝে। আছে না দেখবে, কিছু কিছু লোক আছে সত্য কথা সামনে আনতে চায়। এটা কথা হলো? হ্যাঁ, সত্যবাদিতা নাকি? নেতা মন্ত্রী সব কথা ফাঁস করে দেবে, এটা কথা হলো বলো? এই জন্য ওরা কি করে?
মুক্তি দিয়ে দেয় ওই সমস্ত লোকেদের। যাই হোক, কথা হচ্ছে চারবাগবাদীদের তাহলে পুরুষার্থ কি? কাম। এবার আমাদের বলো, আমরা মনে করি ধর্ম অর্থ কাম মোক্ষে বিশ্বাসী, পুরুষার্থ আমাদের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ। আমাদের কাছে পরম পুরুষার্থ কি বলো? আমাদের কাছে পরম পুরুষার্থ না, পরম পুরুষার্থ ধর্ম নয়, মোক্ষ প্রাপ্তি। মোক্ষ প্রাপ্তি। আমরা কি চাই? যে আমাদের এই আত্মা পরমাত্মার সঙ্গে আবার মিলিত হয়ে যাক, পরম ব্রহ্ম হয়ে যাই আমরা, অহম ব্রহ্মাস্মি, এই সত্যের জ্ঞান হয়ে যাক আমাদের। এটাই তো মোক্ষ প্রাপ্তি। এবার এদের পুরুষার্থ কি? কাম। তাহলে এদের পরম পুরুষার্থ কি হতে পারে? এদের পরম পুরুষার্থ নেতা মন্ত্রীর সঙ্গে রিলেট করতে পারবে অঙ্গনা লিঙ্গন, অঙ্গলা লিঙ্গন জনিত সুখ। বুঝতে পারছো? অঙ্গলা লিঙ্গন জনিত সুখ। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এদের কাছে এটাই হচ্ছে তোমার পরম পুরুষার্থ। আমাদের কাছে যেরকম মোক্ষ প্রাপ্তি, এদের কাছে অঙ্গনা লিঙ্গন জনিত সুখ। ওকে, এটাই হচ্ছে এদের কাছে পরম পুরুষার্থ। ক্লিয়ার? বলো, বুঝতে পারলে তো? এবার এরা যখন কেউ এদের যুক্তি দেখাবে, ভালো করে বোঝো, এরা কি কারো যুক্তি মানবে? এই ধরনের ব্যক্তি যারা এরকম ধরনের মানসিকতা রাখে, তারা কি কারো যুক্তি মানে? মানে না। তারা কি করবে? যে যাই বলুক না কেন, তার যুক্তির বিরোধিতা করবে, খণ্ডন করবে। করবে কি করবে না? তারা এদেরও, এরা চারবাকবাদীরা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ, এরা হচ্ছে যুক্তি খণ্ডনবাদী। ঠিক আছে? এরা বিতণ্ডা, বিতণ্ডাবাদী, অর্থাৎ এদেরকে এই জন্য বলা হয় বৈতণ্ডিক। ঠিক আছে? তর্ক বিতণ্ডা, তর্ক বিতর্ক আমরা যেটাকে বলি, বিতণ্ডা মানে কি? বিতর্ক। ঠিক আছে? বিতণ্ডা মানে কি? বিতর্ক। এরা বিতর্ক করে, তর্ক করে না কখনো। এরা কি করে? তর্ক বিতর্ক মানে বোঝো তো? তর্ক বিতর্ক দর্শনের ভাষায় বোঝো আগে। তর্ক বিতর্ক দর্শনের ভাষায় কি? তর্ক মানে যুক্তি, আর বিতর্ক মানে যুক্তি দ্বারা খণ্ডন। ওকে? তর্ক বিতর্ক মানে যুক্তি দ্বারা কোনো কিছু খণ্ডনকে বলা হয় তর্ক বিতর্ক। ক্লিয়ার? আর এরা কি করে? এরা হচ্ছে বিতণ্ডা করে। শুধু কি আমরা যেটা করি আর কি, মানে নেতা মন্ত্রীরা যেটা করে আর কি, যুক্তি ছাড়া খণ্ডন। নাকি? কেউ বলল এই তোর তোদের নেতা মন্ত্রীরা ওই ওই তোদের নেতা মন্ত্রীরা এই কাজ করেছে, নাকি এই মেয়ের ধর্ষণ করেছে, ওই 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 অমুক অমুক লোকের কাছ থেকে, একদম এই লোকই করেছে। তখন তখন ওই পক্ষের থেকে বলে কেন তোমার যে ওই মন্ত্রীগুলো ওই ওই কাজগুলো করেছে, তখন দেখতে পারো না, মানে স্বীকার করে নেয়। ঠিক আছে? তারপরে যুক্তি খণ্ডন দেয় যে তোমরা করেছো মানে আমারটা ঠিক, আমারটা কোনো ভুল নেই, তোমাদেরটা ভুল আছে। তাই তো? তা বলো, যখনই চারবাক দর্শন পড়বে, নেতাদের কথা মনে করবে, দেখবে নেতারা তোমাদেরকে একেবারে চারবাক দর্শনের ক্লিয়ার কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দেবে। বুঝতে পারলে? ওদের মতো সব থেকে বড় গুরু আর কেউ হতে পারে না চারবাক দর্শনে বোঝানোর ক্ষেত্রে। চলো, তাহলে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের তাহলে এরা হচ্ছে বৈতণ্ডিক। তাহলে বৈতণ্ডিক কারা? চারবাকবাদী। এরা বিতণ্ডাতে বিশ্বাসী, বিতণ্ডা। ঠিক আছে? মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, ন্যায় ন্যায় দর্শনে যদি আমরা যাই, মানে ন্যায় দর্শনের মধ্যে মানে কথা বলে একটা পাঠ আছে, সেই কথা আমরা তিন ধরনের কথা হয়, একটা বাদ, জল্প আর একটা বিতণ্ডা। ঠিক আছে? বাদ বিতণ্ডা মানে তর্ক বিতর্ক। ওকে? বিতণ্ডা মানে পরের মতকে খণ্ডন, পরমত খণ্ডন। ওকে? বাদ বিতণ্ডা মানে কি? বাদ বিতণ্ডা আর জল্প। ঠিক আছে? বাদ বিতণ্ডা। ওকে? মানে কি? বিতণ্ডা মানে হচ্ছে পরমত খণ্ডন। আর চারবাকবাদীরা এরা তাই করে। এরা হচ্ছে কি? বিতণ্ডাবাদী, বৈতণ্ডিক। এরা এই জন্য মানে বিতণ্ডায় বিশ্বাসী, এই জন্য এরা বৈতণ্ডিক। ক্লিয়ার? বুঝতে পেরেছো?
পরমত খণ্ডন, যুক্তি ছাড়া খণ্ডন। কারণ বাদ যদি থাকতো তাহলে যুক্তি, বাদ বিতণ্ডা মানে যুক্তি দিয়ে খণ্ডন করা, পরমতকে খণ্ডন করা, সেটা বাদ বিতণ্ডা। শুধু বিতণ্ডা মানে পরমত খণ্ডন, সে যুক্তি হোক, ঘুরিয়ে পেঁচিয়ে কান ধরা হোক, যেভাবে হোক মতটাকে খণ্ডন করা। বুঝতে পারলে? হ্যাঁ, ওগুলো হচ্ছে বাদ বিতণ্ডা। কৌটিল্য যেরকম তোমার এক একজন বলছে যে না মন্ত্রী এই হওয়া উচিত, আর একজন যুক্তি দিয়ে বলছে না তাহলে তো এই, এই হলে এই অসুবিধা হতে পারে, তাহলে এই হওয়া উচিত, আর একজন বলছে না এই হলে এই অসুবিধা। এগুলো হচ্ছে বাদ বিতণ্ডা, যুক্তি দিয়ে মতের খণ্ডন করা, মত খণ্ডন করে নিজের মতটাকে স্থাপন করা। ঠিক আছে? আর নেতা মন্ত্রী, এখনকার নেতা মন্ত্রীরা যেটা করে এটা হচ্ছে বৈতন্ডিক, এটা হচ্ছে বৈতন্ডিক। বুঝতে পারলে? নেতা মন্ত্রীরা হচ্ছে বৈতন্ডিক। ক্লিয়ার? বুঝতে পারলে কি পারলে না? আচ্ছা, ধরো আহ মন্ত্রী, আচ্ছা আচ্ছা, বাদ আর বিতণ্ডা। বাদ মানে যুক্তি, ঠিক আছে, আর বিতণ্ডা মানে পরমত খণ্ডন, এটা বুঝে নাও। এবার বাদ বিতণ্ডা মানে কি? যুক্তি দ্বারা পরমত খণ্ডনকে বাদ বিতণ্ডা বলে। এটা মানে সিম্পল ওয়ার্ডে বুঝে নাও। ঠিক আছে? আর বিতণ্ডা মানে কি? পরের মতকে খণ্ডন, বাদে বিশ্বাস করে না, ওইসব যুক্তি মুক্তিতে বিশ্বাস করে না, আগের মতকে গ্রহণ করেই না। আরে তুই ফালতু কথা বলছিস স্যার, তোর কথা আমি মানিই না, শুনবেই না, আগে মত খণ্ডন দেবে। বুঝতে পারলে? পরের মতকে খণ্ডন। বিতণ্ডা, 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 বিতণ্ডা মানে না না, বাদ একটা আলাদা, না না, তুমি বুঝতে ভুল করছো, বাদ একটা আলাদা জিনিস, বিতণ্ডা একটা আলাদা জিনিস। ঠিক আছে? তিনটে জিনিস, কথা, কথার ভাগ এটা, কথা শ্রেণীর ভাগ হচ্ছে এটা, যে বাদ বিতণ্ডা, বাদ জল্প আর বিতণ্ডা। ঠিক আছে? ওকে? কোন কোন দর্শনে তিনটেকেই মানে, কোন দর্শন বাদ বিতণ্ডাকে মানে। ওকে? আবার শুধুমাত্র চার ভাগ দর্শন একমাত্র দর্শন যে শুধু বিতণ্ডাকে মানে, শুধু খণ্ডন করতে জানে এরা, এরা হচ্ছে এই জন্য এরা বলা হয় বিতণ্ডিক। আমি এই জন্য বোঝানোর সুবিধার্থে বললাম যে যুক্তি ছাড়া খণ্ডন এদের, মানে বোঝার সুবিধার্থে বললাম। বাদটাকে বাদ দেবে, বাদ এর মধ্যে পড়ে না, চার বাকরা বাদে বিশ্বাসী নয়। ওকে? ক্লিয়ার হলো? ব্যাপারটা বুঝলে? বাদ জল্পে এরা বিশ্বাসী নয়, এরা শুধু বিতণ্ডাতে বিশ্বাসী, ঝগড়া করতে পটু এরা। ওকে? চলো, এবার তাহলে একটু ক্লিয়ার হলো। এদের মতে, আচ্ছা আত্মার সংজ্ঞাটা তো আমি দেইনি না। আচ্ছা, এবার আমরা একটু একটু আগের দিকে ফিরে যাই। আমরা দেখলাম শরীরটা এরা কি মনে করে? শরীরটাকে আত্মা মনে করে। এই আত্মা তাদের কাছে, এবার তারা আত্মার বিশেষণ দিচ্ছে, আত্মা কি? এবার তাদের মতে আত্মাটা কি? বলো, বলো আত্মাটা কি? আত্মা হচ্ছে, এইটা মাথায় রাখবে, একটু মিউট করো, আওয়াজ আসছে, হ্যাঁ, চৈতন্য বিশিষ্ট দেহ, দেহই হলো আত্মা। মানেটা বুঝতে পারলো? পারলে? চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, মানে কি? যার মধ্যে চেতনা রয়েছে, মানে এই যে শরীর, এই যে দেহ, যে দেহের মধ্যে চেতনা রয়েছে সেই দেহটাই হচ্ছে শরীর। অর্থাৎ আত্মা আর দেহ দুটো আলাদা কিছু নয়। এই আত্মার বিনাশ মানে দেহের বিনাশ, দেহের বিনাশ মানে আত্মার বিনাশ। ঠিক আছে? যখন, যখন আমরা মোটা হচ্ছি তখন কি? তাহলে এদের মতে আত্মা মোটা হচ্ছে। আমি ভালো আছি তার মানে কি? আমার আত্মা ভালো আছে। আমি খারাপ আছি তার মানে কি? আমার আত্মা খারাপ আছে। বুঝতে পারলে? আসি, তোমাদের একটা টপিক আমার বলতে ভুলে গেছি, ওটা লাস্টে বলছি। চার ভাগ সিদ্ধান্ত। ঠিক আছে? চার ভাগ সিদ্ধান্ত কি বলতে পারবে কেউ? চার ভাগ সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট। স্ব ভাব
বাদ সিদ্ধান্ত, এটা জগতে প্রসিদ্ধ, স্বভাববাদ সিদ্ধান্ত। ওকে, স্বভাব, ভালো করে বুঝবে, স্বভাববাদ। কেন স্বভাব, স্বভাববাদ সিদ্ধান্ত কেন বলা হয়েছে? স্বভাব মানে কি, মানে আমাদের স্বভাবের কারণে আমরা, আমাদের জগৎ, আমাদের উৎপত্তি হয়েছে। আর আমাদের কারণেই কি হয়, আমাদের স্বভাবের কারণেই আমাদের কি হয়, মৃত্যু হয়। অর্থাৎ জন্ম মৃত্যু আমাদের কারণেই হয়ে থাকে, আমাদের স্বভাবের কারণে হয়ে থাকে। এই জন্য এই দর্শনকে বলা হয় স্বভাববাদ দর্শন। ক্লিয়ার? বুঝতে পারলে? এরা কিন্তু কার্য কারণ ভাব মানে না, মাথায় রাখবে। এবার খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলতে চলেছি। এবার এরা কিন্তু কার্য কারণ মানে না, ঠিক আছে? কার্য কারণ মানে কি বলো? আচ্ছা বলো, কার্য কারণ মানে কি বলো, কার্য কারণ মানে কি? একদম। এই যে একটা ঘট, মাটির ঘট আছে, এর পেছনে কারণটা কি? মাটি, মাটি হতে পারে মেন কারণ। ধরো মাটি ধরলাম, দণ্ড ধরলাম, যাই দেখ আমরা মাটি ধরছি, এরা মানে না। এরা, আমরা যদি আমরা আমরা কার্যকারণ যদি ভাব মানি, কখন মানবো দেখো, এই জগৎ, তার মানে এই আমরা যদি কার্যকারণ মানি, তাহলে এটা হচ্ছে আমাদের কার্য, জগৎটা, তার মানে এর একটা কারণ আছে, কোনো কারণের, কোনো কিছুতে বলে জগতের সৃষ্টি হয়েছে। এরা বলে কার্যকারণ, এরা অত হেডেক নেয় না, এরা কার্যকারণে বিশ্বাস করে না। এরা বলে যা দেখছি আগে থেকেই ছিল, ঠিক আছে, এরা আগে থেকেই ছিল। আবার কারণ কি, বুঝতে পারলে? কার্যকারণ বুঝতে পারলে ব্যাপারটা, এই জগৎ আগে থেকেই ছিল, তাহলে এর পেছনে কোনো কারণ নেই, জগৎ সৃষ্টির পেছনে কোনো কারণ নেই, ও অটোমেটিকই ছিল। বুঝতে পারলে? এই জন্য, যেহেতু এরা কার্য কারণকে স্বীকার করে না, এরা কি স্বীকার করে, এরা স্বভাববাদকে স্বীকার করে। এরা বলে যে জগৎ আগে থেকেই বিদ্যমান ছিল। ওকে, এরা শুধু কার্যকে স্বীকার করে, কারণকে নয়। এই জন্য এরা মনে করে মানে এই জগতের এই সমস্ত কিছু হচ্ছে কিভাবে, তাহলে এই ঘরটা আসছে কি করে, বলছে এর নিজের স্বভাবের কারণে চলে আসছে। বুঝতে পারলে? এরা বলছে এদের নিজের স্বভাবের কারণে চলে আসছে, মাটি থেকে ঘট করা যায় তাই হয়েছে, মাটি থেকে ঘট করা যায় তাই হয়েছে। বুঝতে পারলে? তা মাটির স্বভাব ঘট হওয়া, তাই হয়েছে, তুমি আবার এর মধ্যে কারণ কোথা থেকে নিয়ে আসছো? ক্লিয়ার হলো ব্যাপারটা? বলো। বলছে মাটি মধ্যে ঘট হওয়ার ক্ষমতা রয়েছে তাই হচ্ছে, আর তোমার আবার এর মধ্যে কারণ, কারণ নিয়ে আসার কি আছে? এরা পরিষ্কার বলে দেয় আমরা কার্য কারণকে মানি না, স্বভাববাদকে মানি। স্বভাববাদ মানে যেটা জগৎ নিজের কারণে, নিজের নিজের জন্য, নিজের স্বভাবের কারণে সৃষ্টি হয়, এই জন্য এটা স্বভাববাদে বিশ্বাসী, কার্য কারণবাদে বিশ্বাসী নয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বলো। এরা আবার জড়বাদী, মাথায় রাখবে, এরা কি বাদী, এরা আবার জড়বাদী। কেন জড়বাদী? জড়বাদী কাদের বলে? যারা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে, ইন্দ্রিয় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে একমাত্র তারা মানে মান্যতা দেয়, যেটা দেখতে পাচ্ছি, যেটা প্রত্যক্ষ হচ্ছে, আগে আমরা প্রথমেই পড়েছি, তারা কি বলছে, যেটা প্রত্যক্ষ হচ্ছে সেটাই কি, তারই অস্তিত্ব আছে, যেটা প্রত্যক্ষ হয় না তার অস্তিত্ব হয় না, অস্তিত্ব নেই। যেরকম আকাশ, আকাশ দেখা যায় না, প্রত্যক্ষ হয় না বলে আকাশের কোনো অস্তিত্ব নেই, তাই তো? এই জন্য এরা কি,
এরা অতীন্দ্রিয় কিছু বিশ্বাস করে না। ওকে, অতীন্দ্রিয় অতীন্দ্রিয়কে কিছু বিশ্বাস করে না, এই জন্য এরা হচ্ছে জড়বাদী। ক্লিয়ার হলো? তাহলে এদেরকে জড়বাদী বলা হয়, স্বভাববাদ বলা হয়। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ব্যাস, বুঝতে পেরেছো? আরেকটা বাদ বলা হয়, এরা কি করে বলো? এরা নিজেদের মতোই, নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে। কারো তোয়াক্কা করে বলো? তোমার আমার কথা তোয়াক্কা করে? করে না। এই জন্য এদেরকে আবার বলা হয় যদ ইচ্ছা বাদ। ঠিক আছে? এরা কারোর কোনো তোয়াক্কা করে না, এরা হচ্ছে যদ ইচ্ছাবাদ। এরা বেদের বিরোধিতা করে, এই জন্য আগেও বলেছি বেদ নিন্দক। ঠিক আছে? এরা সব সময় বেদের নিন্দা করতেই থাকে। ঠিক আছে? চলো, এই হচ্ছে আমাদের মোটামুটি চার ভাগ দর্শন। ক্লিয়ার? এরা এরা বলতো পরলোক, পরলোকে বিশ্বাস করে? বিশ্বাস করে না। এদের মতে কটি তত্ত্ব? কুতাহ, একদম একদম। ভস্মীভূত দেহ কখনোই ফিরে আসে না। আর এদের চার তত্ত্ব কি কি? চার তত্ত্ব বা চারটে ভূত পদার্থ কি কি? পৃথিবী, জল, তেজ, বায়ু। আর এই চারটে পদার্থ দিয়েই আমাদের শরীর, ভূত পদার্থ, সমস্ত জগতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? ওকে, এরা বাহ্য ইন্দ্রিয়বাদী। এরা হচ্ছে শুধুমাত্র ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো দেখা যায়, প্রত্যক্ষ করা যায়, সেটাই হচ্ছে তাদের মতে সত্য। বাকি কোনো অতীন্দ্রিয় দ্বারা যেগুলো, অতীন্দ্রিয়র দ্বারা কোনো কিছু স্বীকার করে না, যে মন থেকে আসছে ওটা আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করে না। ওকে, এইবার কথা হচ্ছে যে এই দর্শন, এরকম একটা দর্শন কে রচনা করেছেন? বৃহস্পতি। কিন্তু এই দর্শনে তো একটা বই থাকা দরকার, কিন্তু এই চারবাক দর্শনে আজ পর্যন্ত কোনো বই পাওয়া যায়নি। ঠিক আছে? এই চারবাক দর্শনের আজ পর্যন্ত কি কোনো বই পাওয়া যায়নি। তাহলে আমরা চারবাক দর্শনটাকে জানলাম কি করে বলো? হ্যাঁ, কি করে? হ্যাঁ, একদম বলছি। বিভিন্ন পণ্ডিতেরা তাদের গ্রন্থে, একটু মিউট করো, বিভিন্ন পণ্ডিতেরা তাদের গ্রন্থে কি হচ্ছে, চারবাক দর্শন মানে কোনো কিছু উদাহরণ দিতে গিয়ে বলছে চারবাক দর্শনে এই কথা বলে দিয়েছে, চারবাক দর্শনে ওই কথা বলেছে, চারবাক দর্শনে ওই কথা বলেছে। বিভিন্ন গ্রন্থ থেকে কি করা হয়েছে, বিভিন্ন গ্রন্থে চারবাক দর্শনে বারবার উল্লেখ করা হচ্ছে। এবার যখন আমরা কারো কথা বারবার শুনবো, তার মানে কি বুঝবো, যে চারবাক দর্শন নামে কোনো একটা দর্শন ছিল, এরকম একটা অনুমান পেলাম যে হ্যাঁ, নিশ্চয়ই সব পণ্ডিতেরা যখন বারে বারে চারবাকের কথা বলছে, তার মানে কি চারবাক দর্শন বলে কোনো একটা দর্শন ছিল। বা যেহেতু তার কোনো গ্রন্থ পাওয়া যায় না, তাহলে এবার গ্রন্থটা কি ছিল কি করে বুঝবো? এবার সমস্ত দার্শনিকরা বা সমস্ত কবি বলো, যেই হোক না কেন, তারা তাদের গ্রন্থে এই দর্শন সম্বন্ধে যে যে লাইন লিখেছেন, যে যে বিষয়গুলো বলেছেন, সেইগুলোকে এক জায়গায় করেছেন। ঠিক আছে? এবার এক জায়গায় করে কি করেছেন, যে সব পণ্ডিতেরা মিলে একটা দর্শন গঠন করেছেন, যেটা এরকম দর্শন হতে পারে, মানে এই চারবাক দর্শনের এরকম এরকম কথা থাকতে পারে। ওকে, বা চারবাক দর্শন দর্শন হলে এরকম হতে হতো, হতে পারে। ঠিক আছে? এরকম ভাবে তারা একটা চারবাক দর্শন গঠন করে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু চারবাক দর্শন আলাদা করে কোনো গ্রন্থ পাওয়া যায় না। ওটা আমরা শুধু অনুমান করে নিয়েছি। যেটা কি থেকে অনুমান করেছি? যেমন তেমন ভাবে অনুমান করিনি, অন্যান্য পণ্ডিতদের গ্রন্থ থেকে আমরা অনুমান করে নিয়েছি যে এরকম ধরনের গ্রন্থ চারবাক হতে পারে, চারবাক দর্শনে থাকতে পারে। বুঝতে পেরেছো? এই অনুমান থেকে আমাদের চারবাক দর্শন সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এবার এক, হ্যাঁ একদম, কিছু করার নেই। আমরা তো ও অনুমান, ও অনুমান না করতে পারে, আমরা তো অনুমান বিশ্বাস করি না। যাই হোক, মাধবাচার্য তার একটা গ্রন্থ আছে,
সর্বদর্শন সংগ্রহ। ঠিক আছে, এই সর্বদর্শন সংগ্রহ এই গ্রন্থে তিনি চারবাকের মতকে তিনি বৃহস্পতি মত বলেছেন। বৃহস্পতি মতানুসারী বলেছেন। মানে কি, বৃহস্পতির মানে চারবাকের মতকে কি বলেছেন, বৃহস্পতির মত বলেছেন। তার মানে কি, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে দর্শন, চারবাকবাদী দর্শন বা জড়বাদী চারবাকবাদী যে দর্শন, এই দর্শনের প্রবর্তক ছিলেন বৃহস্পতি। এখান থেকে একটা অনুমান করা যায়। আরো অনেকে অনেক কিছু বলেছেন, সেটা যাচ্ছি না। এছাড়া এই বৃহস্পতির কথা আমাদের ঋগ্বেদে দশম মণ্ডলে পাওয়া যায়। সেখানে চারবাক দর্শনের উল্লেখ নেই ঠিক, ঠিক আছে। ঋগ্বেদে একজন ঋষির নাম পাই, সেটা হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, ঋগ্বেদে একজন ঋষির নাম পাই কি, বৃহস্পতি। ওকে, ইনি অসৎ থেকে সতের জন্ম হয়েছে এই মতের ধারণা দিয়েছেন। এর থেকে অনুমান করা যায় চারবাক দর্শন ইনারই রচনা, এরকমও বলতে পারি। ক্লিয়ার হলো? বলো। এই হলো মোটামুটি একটা চারবাক দর্শন সম্বন্ধে একটা তোমাদের সংক্ষিপ্ত আকারে আমি একটু বললাম। হ্যাঁ, সৎ থেকে অসতের জন্ম হয়, অসৎ থেকে সতের জন্ম হয়। ঠিক আছে, ইনার মতে অসৎ থেকে সতের জন্ম হয়েছে। ওকে, মানে চার, হ্যাঁ, বৃহস্পতির মতে, অর্থাৎ চারবাক মতেরও তাই, অসৎ থেকে সতের জন্ম হয়। ওকে, চলো তাহলে ক্লিয়ার হলো? বলো। হুম, আচ্ছা, মাধবাচার্য কি বলছেন, চারবাক মতকে বৃহস্পতি মতানুসারী বলেছেন। মানে কি, বৃহস্পতির মত বলে দিয়েছেন। ঠিক আছে, মানে বৃহস্পতি মতকে অনুসরণ করছে, এরকম ব্যাপার আর কি। ক্লিয়ার? হ্যাঁ, ক্ষিতি অজ তেজ মরুত, এই তো ক্ষিতি অপ তেজ মরুত মানে ক্ষিতি মানে কি পৃথিবী, অপ মানে জল, তেজ মানে তেজ, আর মরুত মানে হচ্ছে বায়ু। ঠিক আছে, একদম। আর বোম মানে আকাশ। যেরকম বোম যখন আমাদের কাছে এসে এসে যখন বলবে আমি ফাটি, যখন ফাটবে তখন কি হবে, বোম এসে যখন ফাটবে তখন কি হবে, আমরা কোথায় যাব, আকাশে উড়ে যাব। সেরকম বোম কথার অর্থ আকাশ। বুঝতে পারলে, বোম মানে আকাশ। ক্লিয়ার? চলো, এই হচ্ছে মোটামুটি। আর যদি কিছু বাকি থাকে আমি সেগুলো নোটের মধ্যে দিয়ে দেবো, নোট পরের সপ্তাহে পেয়ে যাবে। ওকে, আর এই ভিডিওটা আশা করি যদি ঠিকঠাক থাকে তাহলে ইউটিউবে এইসে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। বলো, কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, পরের দিন এর উপরে আমি কিছু প্রশ্ন প্রশ্ন করবো। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজ এই পর্যন্তই। শুভরাত্রি।